গরম প্রায় শেষ, শীতও পড়ছে একটু একটু করে। এগিয়ে আসছে শীত প্রচণ্ড তার থাবা নিয়ে। কিন্তু ফড়িংয়ের না খাবার সংগ্রহ করা নেই। সে যখন খাবার সংগ্রহ গরম ছিল, সে তখন ভালোভাবে গান গেয়ে গেয়ে দিন কাটিয়েছে আর মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে। তার না সেই খাবার সংগ্রহ করার আর কথা মনে নেই। তাই অল্প কিছু যখন শীত প্রায় আসে আসে তার আগেই কিছুটা খাবার জোগাড় করে রেখেছে। কিন্তু কতদিন? কারণ ওই সময়টা তো তাদের বসে বসে খেতে হয়, কিন্তু বসে বসে খেলে কতদিন আর খাদ্য গচ্ছিত থাকে। তাই তার খাবার প্রায় শেষ হয়ে এসেছে। ফড়িংয়েরও বেশ চিন্তা হচ্ছে, এভাবে বেশ কয়েকদিন যেতে না যেতেই ফড়িংয়ের খাবার শেষ হয়ে গেছে। প্রথম দিন না খেয়ে আছে, দ্বিতীয় দিনও যায় যায়, কিন্তু এভাবে আর কতদিন? আর তো থাকা যায় না। খিদের যন্ত্রণায় সহ্য করতে না পেরে ওই ঠান্ডায় কোনো মতে বেরিয়েছে। বেরিয়ে পিঁপড়েদের কাছে গেছে, গিয়ে দরজায় টোকা দিয়ে বলছে, পিঁপড়ে বন্ধু দরজাটা একটু খোলো না। আমি না আমার সব বন্ধুদের কাছে গিয়েছিলাম, আমার যত ফড়িং বন্ধু আছে সবার দ্বারে দ্বারে গেছি, কেউ আমায় একটুকু খাবার দেয়নি। খাবার দেওয়া তো দূরে থাক, তারা তাদের দরজাটাও পর্যন্ত খোলেনি। একটু খোলো পিঁপড়ে ভাই, তোমরা খুব ভালো। এই বলতে বারবার বলছে। তখন একটা পিঁপড়ে এসে দরজাটা খুলে দিল। বলছে, কি বলবে তাড়াতাড়ি, নইলে ভেতরে ঢোকো, তাড়াতাড়ি ভেতরে ঢোকো, ঠান্ডা আমাদের গর্তে ঢুকে যাবে তো, আমাদের বাসায় ঢুকে গেলে আমরা সবাই মারা পড়বো ঠান্ডায়, তাড়াতাড়ি চলে এসো। এবার যখন ফড়িং পিঁপড়ের বাসায় ঢুকলো, তখন বলল, দেখো না পিঁপড়ে ভাই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমায় একটু খাবার দেবে? বলছে, কেন, তুমি খাবার গচ্ছিত করে রাখোনি আমাদের মতো? আমরা তো সারা গরম প্রচণ্ড রৌদ্রে কষ্টে বৃষ্টিতে ভিজে আমরা খাবার সংগ্রহ করে রাখি শীতের জন্য, কারণ আমরা শীতের জন্য তো বাইরে বেরোতে পারি না, তাই খাবার সংগ্রহ করে রাখি, তুমি রাখোনি? বলে, না না, আমি না তখন গান গেয়ে গেয়ে নেচে আনন্দে বেরিয়েছি, গান গেয়ে সারা দিন কাটিয়ে দিয়েছি আনন্দ ফুর্তি করে। তখন পিঁপড়ে বলছে, ও, তখন তুমি আনন্দ করে দিন কাটিয়েছো, এখন যাও, তখন গান করে কাটিয়েছো, এখন এই বাকি শীতকালটুকু নাচ করে কাটিয়ে দাও। এই বলে ফড়িংটাকে বাইরে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে। ফড়িং তখন ভাবছে আর বাসার দিকে ফিরে যাচ্ছে যে, সত্যি আমি ভুল করেছি। আমি তখন যদি পিঁপড়েদের মতো পরিশ্রম করতাম, তাহলে আমার আর এই দিনটা দেখতে হতো না। আমার এভাবে কষ্টে আহারে দিন কাটাতে হতো না। আমি এই যে না খেতে পেয়ে এখন তো আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাচ্ছি। কতদিন বাঁচবো না খেয়ে? আর এই ঠান্ডায় তো আমি বাইরে বেরোতেও পারবো না। তাই আমার মৃত্যু তো সামনে এসে হাজির হয়েছে। আর কিছু করার নেই। এইসব ভাবতে ভাবতে সে তার বাসায় গেল। বাসায় গিয়ে কিছু তো খেতে পায় না। কিভাবে দিন কাটাবে? আস্তে আস্তে ফড়িংটা মারা গেল। তাই কথা হচ্ছে একটাই, যে সময় থাকতে সবকিছু করতে হয়। সময় একবার চলে গেলে সে সময় আর ফিরে আসে না। তুমি যতই কান্নাকাটি করো, সেই সময়টা তোমার কাছে আর কখনোই ফিরে আসবে না। তাই যখন তোমার কর্মক্ষমতা থাকবে, তোমার জোর থাকবে, বল থাকবে, তখন সেই জোর দুর্বলের ওপর না খাটিয়ে, সেই ক্ষমতা দুর্বলের ওপর প্রয়োগ না করে, তুমি সেই ক্ষমতাকে তোমার কর্মে লাগাও। তুমি কর্ম করো, সৎ কর্ম করো, সৎভাবে জীবনযাপন করো, নিজেকে তৈরি করো। পরবর্তীতে যাতে তোমার ওই ফড়িংয়ের মতো অবস্থা না হয়, এভাবে তুমি সব কিছু গুছিয়ে রাখো, যাতে তুমি সেই সময়গুলোতে যখন তোমার বয়স হবে, তখন তোমার লোকের কাছে হাত না পাততে হয়। তাই সময় থাকতে সব কিছু করা উচিত। সময় একবার ফুরিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না। তুমি কাঁদতে কাঁদতে যদি মারাও যাও, মাথা খুঁড়তে খুঁড়তে মারাও যাও, সেই সময়টা আর কখনোই ফিরে পাবে না। তাই একটা কথাই বলবো, সময় থাকতে সব কিছু করতে হয়, বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই ফড়িংয়ের মতো গান করে কাটিয়ে দিলে ওই যে বাকি জীবনটা তো নাচ করতে করতেই যাবে, পিঁপড়েদের ওই লোকের কথা শুনতে শুনতেই যাবে। তাই যাতে লোকের কথা না শুনতে হয়, লোকের কাছে মাথা নত না করতে হয়, সেই ব্যবস্থাই করবে। কেমন? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে। আজকে তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব। টাটা, বাই বাই।